ইউনিটস এ টু জেড জব প্রিপারেশন পেজে আপনাদের আবারও স্বাগতম। আপনাদের এবিসি থেকে এবং একদম অ আ ক খ থেকে চাকরির প্রস্তুতি নিতে আমি গণিতের ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। আজকে আমরা আলোচনা করব গড় অধ্যায়। এর পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন পার্টের মাধ্যমে বিভিন্ন ছোট ছোট ভিডিওর মাধ্যমে সংখ্যার ধারণা, বর্গ, বর্গমূল, ভগ্নাংশ, লসাগু, গসাগু এবং আজকে গড় শুরু করতে যাচ্ছি। আমরা এই 4টি অধ্যায় আমরা এভাবে শেষ করেছি যে প্রিভিয়াস কোশ্চেন 20টি আলোচনা করেছি এবং বেসিক আলোচনার মাধ্যমে কিছু প্রিভিয়াস কোশ্চেন নিয়ে এসেছি এবং এর মাধ্যমে একটা অধ্যায় শেষ করব। এবারেও আমি গড় অধ্যায়ে প্রথমে বেসিক আলোচনা শুরু করব, এরপর এমন 20টি প্রশ্ন সমাধান করার চেষ্টা করব যা বিভিন্ন চাকরির পরীক্ষা অর্থাৎ বিসিএস, ব্যাংক এবং প্রাইমারি থেকে শুরু করে অন্যান্য মন্ত্রণালয়ের পরীক্ষাগুলোতেও যেসব প্রশ্ন এসেছিল তার উপর আমি ক্লাস বা প্রশ্ন সলিউশন করে থাকব। তাহলে চলুন শুরু করা যাক আমাদের গড়ের প্রথম পর্বের ক্লাস। আজকে এই গড় অধ্যায়ের এবং এই ক্লাসের মাধ্যমেই পুরো গড়ের বেসিক আলোচনা করব আমি। তাহলে গড় কী জিনিস সেটি আমরা একটু দেখে নেই। যে এক জাতীয় কতিপয় রাশির সমষ্টিকে উক্ত রাশিগুলোর মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে। এখানে দুইটা বিষয় গুরুত্বপূর্ণ, রাশির সমষ্টিকে অর্থাৎ সমষ্টি একটা বিষয় এবং মোট সংখ্যা একটা বিষয়। অর্থাৎ এখানে সমষ্টি যা হবে অর্থাৎ একাধিক বিক্ষিপ্ত রাশিগুলোর যদি যোগ করে আমরা যা পাবো তাকে যদি যতটা রাশি তত দিয়ে ভাগ করি তাহলেই আমরা পেয়ে যাব গড়। তাহলে আমরা একটা সূত্রের সারমর্মে আসতে পারি যে গড় হলো বা গড় ইকুয়াল এক জাতীয় কতিপয় রাশির সমষ্টি ভাগ রাশির সংখ্যা। এভাবে আমরা গড় নির্ণয় করব। তাহলে এটাকে যদি আমরা অ্যাভারেজ এ ধরি তাহলে সামেশনকে এস এবং এন হচ্ছে সংখ্যা বলি, তাহলে এইখান থেকে কিন্তু এই তিনটা রাশির বা এই তিনটা পদের আমরা আলাদা সম্পর্ক তৈরি করতে পারি। তাহলে যদি আমরা গড়কে এই অ্যাভারেজকে যদি আমরা সংখ্যা দিয়ে গুণ করি তাহলে কিন্তু সমষ্টি পাওয়া যাবে। তাহলে সমষ্টি পাইতে গেলে আমাদেরকে দুইভাবে করতে পারি, আবার আলাদা আলাদা যোগ করলেও সমষ্টি পাবো। তাহলে চলুন আরও কিছু উদাহরণের মাধ্যমে আমি গড়ের বিভিন্ন সেন্স ডেভেলপ করার চেষ্টা করি। তার আগে একটু জেনে নেই গড় হচ্ছে পরিসংখ্যান শাস্ত্রের বা পরিসংখ্যানের গড় কেন্দ্রীয় প্রবণতার একটি অংশ। কেন্দ্রীয় প্রবণতা কি? অর্থাৎ একাধিক রাশিগুলো যেটা একটা এমন রাশি নেওয়া যায় যেখান থেকে সবগুলোকে রিপ্রেজেন্ট করে অর্থাৎ উপস্থাপন করা যায়। অর্থাৎ গড়ও হচ্ছে তেমনই একটা সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা যে একাধিক শিক্ষার্থীর মধ্যে যদি আমরা একটা তাদের বলি যে এরা গড়ে এ প্লাস পেয়েছে, অর্থাৎ এখানে ক্লাসে যদি 10 জন থাকে তাহলে সবাই এ প্লাস পেয়েছে বলে ধরে নেওয়া হয়। অর্থাৎ কেউ এ প্লাসের বেশিও পেয়েছে, অর্থাৎ এ প্লাস যদি স্ট্যান্ডার্ড মার্ক 80 হয়, কেউ 90ও পেয়েছে, এখানে কেউ 70ও পেয়েছে, কিন্তু আমরা গড়ে বলতেছি যে 80 নম্বর পেয়েছে, গড়ে 80 ভাগ নম্বর পেয়েছে। এইভাবে এটা একটা মূল বিষয়কে উপস্থাপনের কাজে ব্যবহার করা হয়। এরকম আরও কেন্দ্রীয় প্রবণতার দুটি টার্ম আছে, একটি হচ্ছে মধ্যক আর একটা হচ্ছে প্রচুরক, কিন্তু আমরা আজকে শিখতেছি এখানে গড়। গড় থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, এই জন্য আমরা গড় আলোচনায় আসছি। তাহলে 3, 4, 8-এর গড় কত? এগুলো আমি জাস্ট উদাহরণের মাধ্যমে সেন্সটা ডেভেলপ করার জন্য এখানে নিয়ে আসছি। তাহলে মূল নিয়ম কী ছিল? আমাদের তিনটা রাশি, তিনটাকে যোগ করে তাকে যতটা সংখ্যা তত দিয়ে ভাগ করলেই আমাদের গড় পাওয়া যাবে। তাহলে 3, 4, 8-এর যোগফল হচ্ছে 15, 15-কে 3 দ্বারা ভাগ করলে 5 হয়। এরপর হচ্ছে 3, 4, 5, তাহলে 3, 4, 5 কেমন? 3-এর পরে 4, 4-এর পরে অর্থাৎ 1 বৃদ্ধি পেয়েছে সংখ্যা, এমন সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কি বলি? এই সংখ্যাগুলোকে বলি আমরা ক্রমিক সংখ্যা বা ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এরকম যদি ক্রমিক সংখ্যা আসে তাহলে তার গড় কিভাবে নির্ণয় করব? তাহলে তার গড় আমরা নির্ণয় করব একদম যদি বিজোড় সংখ্যক থাকে, 7টা থাকলে চতুর্থটি গড়, 5টা থাকলে তৃতীয়টি গড় হবে এবং এখানে 3টা আছে, দ্বিতীয়টি হবে গড়, অর্থাৎ মাঝামাঝিটা গড়। অর্থাৎ এইখান থেকে 1 কম আছে এদিকে, এইখান থেকে 1 বেশি আছে এদিকে, তার মানে সবাই এখানে 4 হিসেবে আছে, এই কারণে এদের গড় হচ্ছে 4। আবার সনাতন পদ্ধতিতে যদি আমরা 3, 4, 5 যোগ করে 3 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 4ই আসবে। একইভাবে যদি ক্রমিক বিজোড় সংখ্যা হয় তাহলেও তার একদম মাঝামাঝি সংখ্যাটাই হবে আমাদের গড়। তাহলে 3, 5, 7-এর গড় হবে 5, যেটা যোগ করে দেখলেও তাই হয়।
4, 6, 8-এর গড় কত? 4, 6, 8-এর গড় হচ্ছে 4, 6 যোগ করলে 3 দ্বারা ভাগ করলে উত্তর। কিন্তু একইভাবে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা। তাহলে ক্রমিক জোড় সংখ্যার বেলায়ও মাঝখানেরটাই হবে আমাদের গড়। এই সেন্সগুলো আমরা পরবর্তীতে বড় বড় অঙ্কে কাজে লাগাবো। তো তাহলে আমরা কিছু আরও একটু দেখি অন্য অঙ্ক। এখানে আমি একটা অতিরিক্ত অংশ শুধু দিয়েছি, এটা আমাদের গতি অধ্যায়ে গিয়ে কাজে লাগবে। শুধু আপনারা এখানেই একটু মুখস্থ করার চেষ্টা করুন এই অধ্যায়টা, এই সূত্রটা, যে গড় গতি জিনিসটা কি। গড় গতি হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। মূলত গতি মানে হচ্ছে দূরত্ব বাই সময়, কিন্তু গড় যুক্ত হওয়াতে এখানে মোট কথাটা চলে আসছে। এবং এইটার আলাদা একটা সূত্র আছে যে ভি বার, মানে যে বার চিহ্ন, তো গড় গতি হলো 2uv বাই u প্লাস ভি। এটি আপনারা দূরত্ব বা নির্ণয়ের যে অঙ্কগুলো আছে, দ্রুত, গতি এবং হচ্ছে বেগ, বেগ বা গতিবেগ, আর একটা আছে সময়, এই অধ্যায়ে গিয়ে আপনারা এটা ক্লিয়ার শিখবেন। তো আমরা গড়ে থাকি, গড়ের এই পরের অঙ্কগুলো একটু দেখি। 73, 75, 77, 79, 81 এর গড় কত? এটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 92 সালে এসেছিল। যে এটা দেখুন, সংখ্যাগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা 73, 75, 77, 79 এবং কেমন ক্রমিক সংখ্যা? ক্রমিক বিজোড় সংখ্যা এবং 5টি। তাহলে এটার গড় নিঃসন্দেহে আমাদের কত হবে? 77 হবে। 5টি থাকলে একদম তৃতীয়টি, 60টি থাকলে চতুর্থটি, অর্থাৎ মাঝ বরাবর যেটি থাকবে সেটি হবে গড়। তবে কেউ যদি এটাকে এভাবে করতে চায় যে 73, 75, 77, 79 এবং 81 এর যোগ করে তাকে 5 দ্বারা ভাগ করে, তাহলেও কিন্তু আমাদের 77ই আসবে। তাহলে এরকম টেকনিক জানা থাকলে আমরা এভাবে যাওয়ার কোনো দরকার নেই, সমনষ্টের দরকার নেই। একইভাবে 3, 4, 8 এবং এক্সের গড় 5 হলে এক্সের মান কত? এটি এসেছিল স্ট্যান্ডার্ড ব্যাংক ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার 13 সালে। তো এটি আমরা কিভাবে করব? এটিও আমরা ওই সবগুলোকে 5 ধরে ধরে হিসেব করতে পারি। 3, 4, 8 এবং আর একটা কত, এগুলোকে সবগুলো যোগ করে 4 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো? গড় 5 পাবো। সেখান থেকে এক্সের মান আমরা বের করতে পারি। তো আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করব। অন্যভাবে কিভাবে করব? 3, 4, 8 এবং এক্সটাকে আমরা ধরবো 5। যেহেতু সবগুলোর গড় হচ্ছে 5, এই কারণে এক্সটাকে আমরা 5 ধরবো। তো এখন দেখুন, এখানে কিন্তু 5-এর চেয়ে বেশি আছে, এখানে আছে 5-এর চেয়ে কম, এখানে আছে 5-এর চেয়ে কম। এখানে কত কম? এখানে আছে 2 কম, এখানে আছে 1 কম, আর এটা আছে একাই 3 বেশি। দেখেন এখানে কিন্তু যতটা কম ততটুকুই আর কি বেশি আছে। এই কারণে এখানে বেশি কম বাদ দিয়ে, আর 5 তো একাই 5, তার মানে এই অ্যাভারেজ হবে এক্স এর মানও এখানে হবে 5। অর্থাৎ আমরা এভাবে যোগ না করেও শুধু তুলনা করে এভাবে গড়ের মান বের করতে পারি। এরপর হচ্ছে 4, 6, 7 এবং এক্সের গড় 5.5 হলে এক্সের মান কত? এটা প্রাক প্রাথমিকের 14 সালে এবং এটা আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদদের 2000 সালে এসেছিল। এটাও আমরা ওই একই সিস্টেমে করতে পারি। 4 যোগ 6 যোগ 7 এবং কোন সংখ্যার গড় হলো 5.5, সরি 4 দ্বারা ভাগ যাবে 5.5। তাহলে এটা দ্বারা যদি গুণ করি তাহলে কত আসবে? এটা দ্বারা গুণ করলে হবে 4 5 20 আর হাফ, তাহলে এটা আসবে 22, আর এদিকে যোগফল হচ্ছে 17। তাহলে 17 যোগ এক্স সমান হচ্ছে 22। তাহলে এখান থেকে এক্স এর মান পাওয়া যাচ্ছে 5, অর্থাৎ এটারও সঠিক উত্তর হচ্ছে 5। তো এই অঙ্কগুলো খুব সহজেই গড়ের মূল সেন্স দিয়ে করা যেতে পারে। সংখ্যাগুলোর সমষ্টি ভাগ যতটি সংখ্যা সমান হচ্ছে গড়। এরপর আমরা আর কিছু অঙ্ক দেখব, যেটা হচ্ছে 5, 6, 7 এবং ডাব্লিউ এর গড় 8 হলে ডাব্লিউ এর মান কত? একইভাবে যোগ করে দিয়ে এটা দ্বারা ভাগ করলেই হবে। এটা দ্বারা হচ্ছে আমরা কত পাবো? 5 যোগ 6 যোগ 7 যোগ ডাব্লিউ ভাগ কতটি সংখ্যা? এখানে 4টি সংখ্যা, আর এখানে হচ্ছে 8। তাহলে 4 8 32 বিয়োগ এগুলো, তাহলে এগুলো হচ্ছে 11 আর 18। তাহলে ডাব্লিউ সমান হচ্ছে 32 বিয়োগ 18। তাহলে 18 থেকে 32, 4 8 32, আর এটা হচ্ছে 11 18। তাহলে এটা হিসাব করলে পাওয়া যাচ্ছে 14। তাহলে 14 হবে এই প্রশ্নের উত্তর। একইভাবে আমরা অন্যভাবেও করতে পারতাম, কিন্তু এভাবে না করে আমরা এভাবেই গেলাম, সহজ যে পদ্ধতি সেটিতেই যাব। যদি 105, 125, 117 ও এক্স এর গড় 115 হয় তাহলে এক্স এর মান কত? তাহলে 105, 125, 117 এবং আরেকটি সংখ্যা হচ্ছে এক্স, এবং সবগুলোর গড় কত? 115 হলে
এক্স এর মান কত, ধরি এই এক্সটাই হচ্ছে 115, তাহলে এইখানে আমাদের কি অবস্থায় আছে, এইখানে আছে আমাদের 2 বেশি +2 আছে, আর এইখানে আছে 10 বেশি +10, আর এইখানে আছে 115 থেকে 105 হচ্ছে 10 কম। তো এখন যদি আমরা কম বেশির হিসাবে ধরি, এটা কিন্তু আপনাদের যোগ করে 4 দ্বারা ভাগ করে এই ক্যালকুলেশন করলেই হবে। এখানে এক্স ধরে আগের নিয়মে ক্যালকুলেশন করলে আপনারা সঠিক উত্তর পেয়ে যাবেন। কিন্তু আমি একটু অন্যভাবে করার চেষ্টা করতেছি, যে সবগুলোর যেহেতু গড় হচ্ছে 115, আর যেহেতু গড় সবাই 115 হিসাবে আমরা ধরতে পারি, তাহলে 115 এক্সকে 115 ধরলাম, আর বাকিগুলোকে 15 থেকে বেশি বা কম কত, এটা 2 বেশি, এটাতে 10 বেশি, এটাতে 10 কম। তো 10 বেশি 10 কমের হিসাবটা একবারে ক্যান্সেল করা হলো, আর এটা হচ্ছে 2 বেশি, তার মানে অ্যাভারেজের চেয়েও আমাকে এটাকে 2 কমাইতে হবে। তাহলে 2 যদি কমাইতে চাই 115 হয়ে যাবে 113, তাহলে এটি হবে আমাদের সঠিক উত্তর। যারা বুঝেননি তারা আরেকবার একটু দেখবেন ভিডিওটি, তাহলেই বুঝতে পারবেন বিষয়টি। তাহলে এক্স ওয়াই এর মানের গড় 9 এবং জেড এর 12 হলে এক্স ওয়াই জেড এর মানের গড় কত, তিনটা সংখ্যার মানের গড় কত। প্রথমে দেওয়া আছে দুইটা সংখ্যার, তো দুইটা সংখ্যা যেহেতু তাকে আমরা 2 দ্বারা গুণ করলেই সমষ্টি পেয়ে যাব, 9 × 2 = 18, আর আরেকটি সংখ্যার সাথে যদি যোগ করি 12, তাহলে 18 আর 12 হলো 30। এবারে কিন্তু তিনটে সংখ্যা, তো 3টাকে 3 দ্বারা ভাগ করলে 3 × 10 = 30, তাহলে সঠিক উত্তর হবে 10। তো এইভাবে গড়ের বিভিন্ন অঙ্ক আমরা করতে পারি। তো এর পরবর্তীতে আমরা গড় সম্পর্কিত এমন 20টা প্রশ্ন সমাধান করব যার মাধ্যমে পুরো অধ্যায়টি কভার করা সম্ভব হয়। ধন্যবাদ সবাইকে।